ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল piku.2102। এই আমি এখন সকালবেলায় ছেলের খাবারটা ঢাকা দিয়ে যাচ্ছি হলো জ্যাঠাবাড়ি, পাশেই জ্যাঠাবাড়ি। গেটটা খুলে নিলাম কারণ জ্যাঠাবাড়িতে ছেলেকে শাশুড়ি নিয়ে গেছে, খাওয়াবো। খাবারটা বানিয়ে রেখে গেলাম। আমি যেহেতু কাজ করছিলাম তাই শাশুড়ি নিয়ে একটু ঘুরছিল। আর এই যে জেনি মশাই, এনার নাম জেনি, বেরিয়ে যায়, তাই তালাটা আমাকে সবসময় এরম করে ঝুলিয়ে রাখতে হয়। এক তো এই কয়দিন বৃষ্টি হয়েছে, জামা প্যান্ট শুকাতে পারিনি, তাই জামা প্যান্টগুলোও মেলা। গেটটা দিয়ে দিই, না হলে বাইরে চলে যায়, ও তালাও খুলতে পারে ক্লসিবল গেটের। আর ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো জ্যাঠাবাড়ি, বেশি দূরে না, কাছেই। চলে এসছি। আর ওই যে দাঁড়িয়ে দাঁত মাজছে, ওটা হলো আমার ছেলের দিদি হবে। দিদি এখন ঘুম দিয়ে উঠেছে, দাঁত মাজছেন উনি। এখন বাজতে যায় 9টা। ওই যে জ্যাঠা বসে আছে খাটের উপরে, আমি ডাকছিলাম, ও উপরের ঘরে আছে, শুনতে পাচ্ছে না, তাই জ্যাঠা আবার উঠে আসছে, একটু ডেকে দেবে, কারণ আমার গলা খুবই জোরে, কেউ শুনতে পায় না। ওই যে ডাকছে জ্যাঠা, তারপরেই চলে আসবেন উনি। ওই যে টুকটুক করতে করতে দুই ঠাম্মার সাথে আসছে। ওই যে ঠাম্মার কোলে, যার কোলে ওটা হলো আমার শাশুড়ি, আর ওটাও আমার জেঠি শাশুড়ি, মানে আমার শাশুড়ির যা। এই যে যাচ্ছে এবারে বাড়ি। এই যে আমার পাপা, এই তো বোন, তোমার তো খাবার বানিয়ে রেখেছি, তোমার কি খিদু পায় না? একটু খিদু পায় না বুঝি? চলো বাড়ির দিকে যাই, গিয়ে খাবারটা এবারে খাবো। একটু খিদে পায় না, আমার পাপাকে না খেতে দিলে কোনো সমস্যা নেই, শুধু একটু নিয়ে ঘুরলেই হবে। এই যে চলে এসছে, এবার গেটটা খুলে নি, কারণ তোমাদের একদিন দেখাবো এই জেনে কীভাবে বেরিয়ে যায়, তালাটা না দিলে সব খুলে চলে যায়। আমার পাপাও একটু কথা বলছে। এই যে ওর দুধ খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোটা আর দেখায়নি, তো এবার মুখটা মুছিয়ে দেব। ও মুখটা মুছে নিল। এইবারে আমরা কি করব, একটু কথা বলে নি। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করি সবার ভালো।